গল্পের নাম লাল চোখের ডাইনি। রাত তখন 2টো। গ্রামের একদম শেষ প্রান্তে তালতলার পুরনো পোড়োবাড়িটা নিয়ে বহু গল্প শোনা যায়। কেউ বলে ওখানে এক ডাইনি থাকত, লাল চোখে তাকালেই মানুষ অজ্ঞান হয়ে যেত। কেউ আবার বলতো সে এখনও ফিরে আসবে, তার অভিশপ্ত হাড় খুঁজতে। রাফি ওর বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জে এই পোড়োবাড়িতে রাত কাটাতে আসে। তারা হাসাহাসি করে, বলে সবই গুজব। রাফি বাড়ির ভেতরে ঢোকে সবার আগে। দেয়াল জুড়ে পুরনো রক্তের দাগ, ধুলো জমা জানালা, আর পেছনের দরজার এক কোণায় একটা ছেঁড়া কাগজ। তাতে লেখা, হাড়টা এনে দে, নয়তো গলা। রাফি পড়ে হেসে ফেলে, বলে ভূত কাহিনী বানিয়েছে। কিন্তু রাত বাড়তে থাকে। একটা সময় হঠাৎ বাতি নিভে যায়, চারদিকে নিস্তব্ধতা। তখনই তারা শুনতে পায় একটা গলা, মহিলার গলা, যেন অনেক দূর থেকে ফিসফিস করে বলছে, হাড়টা দে, হাড়টা দে। রাফি চমকে উঠে বলে, কে কে ওখানে? তখনই দেখা যায় একটা সাদা কাপড়ে ঢাকা মহিলা, লম্বা চুল, লাল চোখ, দেয়ালের পাশ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। বন্ধুরা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু রাফি দাঁড়িয়ে যায়। ডাইনির চোখে চোখ পড়তেই সে হাঁটু গেড়ে বসে পড়ে, মুখ দিয়ে একটাই কথা, আমি হাড়টা পাইনি, আমি দোষী না। পরদিন সকালে লোকজন রাফিকে পোড়োবাড়ির ছাদে অজ্ঞান অবস্থায় পায়। সে তখনও একই কথা বলছিল, হাড়টা এনে দাও, নয়তো সে আসবে আজ রাতেই। পরে শোনা গেল, রাত 2টোর পর আয়নায় তাকিও না। যদি লাল চোখ দেখতে পাও, জানবে ডাইনিটা ফিরে এসেছে। ভয়ঙ্কর ভৌতিক গল্প আর রহস্যময় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।